গাছ কাটা নিয়ে পুরনো শত্রুতার জেরে এক প্রৌঢ়কে রড দিয়ে পিটিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার শালুকগেড়িয়া গ্রাম লাগোয়া তালপুকুরের কাছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নেমেছে কোতুলপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর 3 আগে একটি গাছ কাটা নিয়ে প্রতিবেশী আব্দুল হামিদ গায়েনের পরিবারের সঙ্গে বিবাদ বাধে শালুকগেড়িয়া গ্রামের বাসিন্দা ইলিয়াস গায়েনের। সম্প্রতি সেই একই ইস্যুতে ফের দুটি পরিবারের ঝগড়া হয়। গতকাল রাত 8:30 নাগাদ ইলিয়াস গায়েন স্থানীয় একটি মোড়ে চা খেয়ে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ পরিবারের লোকজন খবর পান ইলিয়াস গায়েন শালুকগেড়িয়া গ্রাম সংলগ্ন তালপুকুরের কাছাকাছি রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ইলিয়াস গায়েনকে উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইলিয়াস গায়েনের পরিবারের দাবি, পুরনো শত্রুতার জেরে প্রতিবেশী আব্দুল হামিদ গায়েন সহ 4 জন দুষ্কৃতী ইলিয়াস গায়েনকে প্রথমে রড দিয়ে পিটিয়ে ও পরে কুপিয়ে খুন করেছে। ঘটনার পর কোতুলপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আজ দেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত এলাকা ছাড়া পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ঘটনার তদন্ত। বাঁকুড়ার কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। বলতে আমি মুরুর বাজারে ছিলাম, আমার বাঁধ লোড হচ্ছিল, সঙ্গে সঙ্গে ফোন করেছে যে তালপুকুরের কাছে তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, পড়ে আছে, তুমি তাড়াতাড়ি এসো। সেকেন্ড টাইম হয়ে গেছি, দেখি রাস্তার গায়ে পড়ে আছে, তুলেছি, মুখ দিকে পুরো ভগবা রক্ত বেরিয়েছে, শুধু ওদিকে নাম করছে আমাকে মেরে দিয়েছে, মেরে দিয়েছে। 4 জন ছিল বলছে, রডে করে ঘা মেরে। আব্দুল হামিদ গায়েন, আর ওর নাম বীরে বলে ডাক নাম, ঠিক সঠিক ভালো নামটা জানছি না। আব্দুল হামিদ গায়েন। কেন মারলো? আখজি করেছে, গাছের লেগে একবার ঝামেলা হয়েছিল, আমার চাষতে পারে হাত পর্যন্ত কেটে দিয়েছিল। এলে বিরাট ওই আখজি করে আমার আব্বাকে একদম জানে মেরে দিয়েছে। আমার বাবা হয়। আমাদের ঘরের পাশেই ঘর, বীরে বলে নাম, ডাক নাম আব্দুল হামিদ গায়েন। কেন মেরেছে? আখজি করে গাছ কাটা, গাছের নিয়ে একবার ঝামেলা হয়েছিল, আমার চাষতে পারে হাত মাত কেটে দিয়েছিল, নিয়ে ওই নিয়ে ই করে রোগ করে হিংসাতে মেরে দিয়েছে। আমার নামটা পর্যন্ত বলে গেছে। একদম পুরো রাস্তার গায়েতে সাইড হয়ে একদম পুরো পড়ে আছে, জুতো মুজো একদম, শুধু আচ্ছা দেখাচ্ছে। দেওয়ার পর গাড়ি যখন তুলে ভগব রক্ত পেয়েছে তখন নামটা বললো। মুরুয়ার বাজার থেকে একটু এসি, তালপুকুরটা একটু সাইডে রাস্তার গায়ে। কাজে নাই, ভৈরানপুর গিয়েছিল, ওখান থেকে সাইকেল এসেছিল, চা খেতে বাড়ি যাচ্ছিল। বয়স 60 বছর হবে। ইলিয়াস গায়েন। আমি ওর ছেলে। আমার নাম রমজান গায়েন। বলছে আজকে সন্ধ্যেবেলায় ও খুব ভালো লোক ছিলেন, বাজার থেকে চা খেয়ে দিয়ে বাড়ি ফিরছিল। একটা ওদের বাড়ি একটু সাইডে আর কি, বাড়ি যেতে যেতে রডে করে ঠেঙিয়ে মুখ ফুক হাত পা ভেঙে একদম স্পট ডেড করে দিচ্ছে ওখানে। ঘটনাটা ঘটেছিল মুড়া বাজার থেকে একটুকু যেতে ওই তালপুকুরের সামনে। ওনার বাড়ি হচ্ছে শালুকগেড়িয়া। আমরা তো মনে করছি যে কেউ ষড়যন্ত্র করে তাকে খুন করে দেওয়া হয়েছে বা জেনে শুনে মার্ডার করে দেওয়া হয়েছে, এরকম ব্যাপার। না না, উনি রাজনীতি কোনো করতেন না, খুব ভালো লোক ছিল, সমাজসেবী ছিল, মানুষের উপকারী করতো। সেটা আমরা বলতে পারছি না, ওনার ছেলে আছে, ওনার বাড়ির লোক আছে, ওরা বলবেন। হ্যাঁ, আমরা প্রতিবেশী এবং আমরা পাশাপাশি সব একসাথে থাকি। তো যে দেখলুন তো ওখানে তো একদম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপরে সবাই হো করে যে দেখছি তখন তো আদমরা ও নাকি বলে গেছে কেউ মেরেছে, এরকম ব্যাপার বলেছে। আর ওনার বাড়ির লোক বলতে পারবে কে মেরেছে, ওনার বাড়ির লোক ওটা বলতে পারবে না। মেরেছে ওই 8:30-9টার সময় কেসটা ঘটেছে। আমার নাম রাজু খান। ঘটনা হয়েছিল বছর 3-4 আগে, ঝগড়া হয়। তখন আমার ছেলেকে ওই ছেলেটি চটিয়ে একদম হাত ফাত ছেড়ে দেয়, আমার চোটাই কাটে। তখন তো ঝগড়া আখজি, তখন তো সুযোগ পাইনি। আবার সেদিনে ঝগড়া হয়, একদিন মোটরসাইকেল চুরি করে চলে গেল আমাদের ওই ছেলেটাই, মোটরসাইকেল চুরি করে চলে যায়।
তারপর আখজি থেকে আজকে ওখানে রডে করে আর চটিয়ে কেটেছে, রডে করে মেরেছে। আর চটিয়ে 3-4 জন ছিল, আমার দাদা বলছে, আমি যখন তুললো যে বলছে ওই ছেলেটার নাম বলছে আর 3-4 জন ছিল বলছে। আব্দুল হামিদ গায়েন আর আর লোকদের নাম বলতে পারেনি, আমার বলে 3-4 জন ছিল। ওই রাস্তায় মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, আর ওই মোড়ের থেকে একটু রাস্তার মাঝে রোডে। আমার দাদা। কোথায় গিয়েছিল? এই চাঁদোয়া গিয়েছিল, বাড়ি ফিরছিল, চাঁদোয়া থেকে বাড়ি ফিরছিল। কেন এটা কেন? আখজি করে। আমার নাম মাবিয়া গায়েন। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।